আমার সংসার নিয়ে এভাবে লাগছে, আমাকে নিয়ে এভাবে লাগছে, আমার স্ত্রীকে নিয়ে এভাবে লাগছে। আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় প্রস্টিটিউট। তাতে তোর সমস্যা কি? এই বই, তোর সমস্যা কি? এই মানুষটা একটা নিঃশ্বাস ফেললেও একটা লাইফ করে ফেলে, একটা ওয়াশরুমে গেলেও লাইফ করে ফেলে। সেই মানুষটা বিয়ে করার মতো এত বড় সামাজিক একটা ব্যাপার করে ফেললো, আর সে লাইফ করলো না বা ছবি তুললো না বা তার বন্ধুরা একটা ভিডিও করলো না। আমি এতটুকু বলতে চাই, যাদের জন্য আমার লাইফে ক্ষতি হচ্ছে, যাদের জন্য আমি লাইফে হ্যাসেল পাচ্ছি, তাদেরকে আমি জীবনে রাখবো না, মানে দুনিয়াতে রাখবো না। আবারও প্রিন্স মামুনের নামে মামলা করার জন্য আদালতে হাজির হলেন ব্লুফেরি লায়লা। বিস্তারিত দেখুন ভিডিওতে। দর্শক, প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা যত যাই বলুক না কেন, তারা বেটা বিয়ে দিছে, তারা ছেলে বিয়ে দিছে, কিন্তু ছেলের বউকে কেন এখনো অনলাইনে দেখাচ্ছে না? যেই বেটা সারাদিন টিকটক করে, সারাদিন ভিডিও রকমের ভিডিও ভাইরাল করে, সেই ছেলের বউ কেন এখনো সোশ্যাল মিডিয়াতে আসতেছে না? এই বিষয়টা নিয়ে কিন্তু সবার প্রশ্ন থেকেই যাচ্ছে। দর্শক, লায়লা কিন্তু এই প্রশ্নটা করতেছে এবং লায়লা এমন কিছু তথ্য দিয়েছে, যে তথ্যগুলো দেখলে, যে তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন আসলে এর পিছনের মূল কারণটা কি। তো দর্শক, আপনাদেরকে ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারেস্টিং কিছু মোমেন্ট কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখেছি। সেই সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো আপনারা এখন দেখতে পারবেন স্ক্রিনের সাইডে। কিন্তু দর্শক, একটি কথা কিন্তু থেকেই যাচ্ছে, প্রিন্স মামুন এবং লায়লার এই মামলাটা কতদূর গড়াচ্ছে এর একটা ধারণাও কিন্তু পাবেন যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো দর্শক, কোনো কথা বাড়াবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো, কিছু আমাদের কাছে ইন্টারভিউ আছে, এক্সক্লুসিভ কিছু ভিডিও আছে। সেই ভিডিওগুলো এখন পেলে হবে স্ক্রিনের সাইডে। চলেন আগে ভিডিওগুলো দেখি, তারপর না হয় বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে। একটা মজার কথা শুনেন, তারা বিয়ে করেছে প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ, তার আম্মা সোশ্যাল মিডিয়াতে এসে ডিক্লেয়ার দিলেন তারা বিয়ে করেছে, কিন্তু উনি কিন্তু ডিক্লেয়ার দিলেন কবে জানেন? যেদিন আমি ছবিগুলো ছিঁড়ে ফেললাম, তারপরে সে ডিক্লেয়ার দিয়েছে যে উনি বিয়ে করেছে। যেই মানুষটা একটা নিঃশ্বাস ফেললেও একটা লাইফ করে ফেলে, একটা ঘুমাইলেও একটা লাইফ করে ফেলে, একটা ওয়াশরুমে গেলেও লাইফ করে ফেলে, সেই মানুষটা বিয়ে করার মতো এত বড় সামাজিক একটা ব্যাপার করে ফেললো, আর সে লাইফ করলো না বা ছবি তুললো না বা তার বন্ধুরা একটা ভিডিও করলো না। এটা কেমন বিয়ে? আমি তো ভাবতেছি আমার ছেলেরে নিয়ে, আমার ছেলে নিয়ে বড় কিছু করতে পারি, আল্লাহর রহমতে বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। এখন আগে যে বাসাটা দেখছো তোমরা গেছো, এখন কিন্তু এই বাসায় মামুন নাই, এখন কিন্তু উঠছে আরো ভিআইপি বাসায় উঠছে, থাকতে আছে। এখন মনে করো ওই জায়গায় গেছে, ভিআইপি বাসায় গেছে উঠছে, আবার এইটা ছোট একটা দোকান নিয়েছি, এইটা আবার আল্লাহর রহমতে ভিআইপি জায়গায় নিয়ে যাবো। এইটাই আমার আশা, আমার ছেলের জন্য কিছু না কিছু করে দেওয়া। না, কোনো বাধা আসে নাই। মামুন হাত দিলে বাধা আসে না, এগুলা কিন্তু বাধা মানুষের সৃষ্টি করে, কিন্তু বাধা আসে না। মামুনের মানুষের সৃষ্টি করে, কিন্তু এখানে যে দোকান দিছি এখানে কোনো বাধাও আসে নাই, কোনো কিছুই আসে নাই। এখানকার যে মানুষগুলো আছে এত ভালো মন বলার মতো না। এখানকার যে লোকজন আমারে মনে করেন যথেষ্ট সম্মান দিতে আছে, যথেষ্ট ভালোবাসা দিছে। ওগুলা আমি আমার দোকানটা বড় কথা না, কিন্তু যে সম্মানটা দিছে ওই বলার মতন না। এদেশে কিছুদিন আগে বাপ মা ছিল না, কোনো ধরনের দল ছিল না, কোনো ধরনের প্রধানমন্ত্রী ছিল না, কেউ ছিল না। এখন তো প্রধানমন্ত্রী আছে, এখন তো দল আছে, এখন দলের মানুষ আছেন, সমাজের মানুষ আছেন, এমপিরা আছেন। আপনাদের কাজ কি? সমাজকে সুন্দর রাখা, সুস্থ রাখা, সমাজে কি হচ্ছে না হচ্ছে এটা দেখা। এখন একটা মহিলা যা না, ও 100টা বিয়ে করলো না, 100 মানুষের সাথে শুয়ে আসছে না, 1 কোটি মানুষের সাথে শুয়ে আসছে, আমার তাতে যা আসে না। আমাকে বিয়ে করার পর ও আমার সাথে কেমন আছে, আমার সাথে আমাকে কিভাবে মেনটেন করতেছে, আমাকে কিভাবে রেসপেক্ট করতেছে, ও আমার সংসারে কিভাবে চলতেছে, আমার বাবা মাকে কিভাবে রেসপেক্ট করতেছে, এইটা দেখার বিষয়। ও পাস্টে কি করছে এটা দেখার বিষয় না। আমি ওকে ভালোবাসি, ওরা মন থেকে ভালোবেসে আমি ওরা বিয়ে করছি। আমি ওর কাছে ম্যানিপুলেশন শিকার হয়ে আসি নাই। তুই যেমন হাত কেটে বিষ খেয়ে, হারপিকের ভিডিও আছে আমার কাছে এখনো, ও হারপিক খাচ্ছে আর ভিডিও করে দিচ্ছে, তুমি মামুন যদি এখন বাসায় না আসো, আমি এখন হারপিক সব খেয়ে মরে যাবো। রং চানিয়া ভিডিও করে আমার পাঠাইছে, হাত কেটে ফেলছে। ওর মা ফোন দিয়ে আমার বলে মরে যাবে, তাড়াতাড়ি বাসায় আসো। বিষ খাওয়া ফেলে, ওর কাজের মেয়েরা ফোন দিয়ে বলে তাড়াতাড়ি বাসায় আসো। মানে ছাদ থেকে লাভ দিয়ে মরবে, তখন ওর মেয়ে, আপন মেয়ে, ওর পেট থেকে পড়ছে যে মেয়েটা, পেট থেকে হয়েছে যে মেয়েটা, রক্তের মেয়ে, ইনি ওই মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে, মামুন ভাইয়া একটু বাসায় আসো জলদি, আম্মু তো কেমন উল্টো পাল্টা করতেছে, দরজা আটকে রাখছে, একটু বাসায় এসো, আম্মু তো ঠিক নাই, তুমি একটু এসে ঠিক করে দিয়ে যাও। বলেন, আমাকে ভাইয়া বলে ফোন দিচ্ছে, ভাইয়া আসেন, আম্মু মরে যাচ্ছে, আম্মুকে বাঁচান। তার মা ফোন দিয়া বলে আসো, তার কাজের মেয়েরা ফোন দিয়ে বলে আসো, বাসায় আসো। আমি যখন বাসা থেকে চলে যেতাম, এটা হচ্ছে আপনার
প্রথমের ঘটনা। ওর সাথে আমার পরিচয় 2021-এর শেষের দিকে। পরিচয়টা কিভাবে আপনাদেরকে সবাইকেই বলছি টুকটাক ভাবে, অনেকেই জানেন আবার অনেকে জানেন না। তারপর আবার বলতেছি, আমি বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার্স হিট করছি 2019 সালে। 2019 সালে আমার 10 মিলিয়ন ফলোয়ার্স হয়েছিল লাইকিতে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা গর্বের বিষয় আমার জন্য, আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কি। সো তারপর থেকে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল একটা কন্ট্রোভার্সির কারণে। অপু ভাই, আমার বন্ধু অপু, তারপর আরো অনেক ভাই ব্রাদার, সবার ঝামেলার কারণে সোশ্যাল মিডিয়াতে অনেকটা ব্রেক চলে গেছে। আমার 1 বছর একটা ব্রেক ছিল। দেন 20 সাল সংঘবদ্ধ প্রতারক চক্র, ওরা পারিবারিকভাবে এক একটা বৃত্তশালী মেয়েদেরকে টার্গেট করে। এরকম মা না, আমাদের মারা এরকম হয় না। তো দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে। আমাদের কাছে যে ক্লিপ ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি, অবশ্যই কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন। আর দর্শক, সব থেকে বড় কথাটা সেটা হচ্ছে যে প্রিন্স মামুনের ওয়াইফকে কে কে দেখতে চান তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আর কারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তারাও কিন্তু আপনাদের মন্তব্যটি জানাবেন। আর দর্শক, এই যে লায়লা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইন্টারভিউতে গিয়ে তার নিজের মতামতগুলো প্রকাশ করতেছে, সেই কথাগুলো কিন্তু আবার মামুন শুনে তার লাইভে কিন্তু ইতিমধ্যে অনেকগুলো রিপ্লাই দিয়েছে। মানে তাদের এই বাকবিতন্ড, তাদের এই যে মানে ভার্চুয়ালি কথাবার্তা বলাটা, এটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। কিন্তু দর্শক, তাদের যে মামলাটা আছে হাইকোর্টে, যে মামলাটা, সেই মামলাটা আসলে কি হচ্ছে সেটার কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সেটাও কিন্তু মামুন তার একটা লাইভে কিন্তু অনেক কথাই বলেছে এই বিষয়ে। তো দর্শক, এই সবকিছু মিলে আসলে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মতামত কি করতে পারেন আমাদের কমেন্ট সেকশন, কারণ আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনাদের মতামতগুলো জানাতে থাকবেন আমাদের কমেন্ট সেকশনে। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।